এই গল্পটি এমন এক মহিলার যিনি তার স্বামীর কাছ থেকে সন্তুষ্টি পান না এবং নিজের তৃষ্ণা মেটানোর জন্য তার বাগানের মালির সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন, কিন্তু তার মালি ভিন্ন উদ্দেশ্যে রয়েছে। এরপর তাদের দুজনের জীবনে কি ঘটে সেটাই আমরা এই সিনেমায় দেখতে পাবো। সিনেমার শুরুতে আমরা ক্যাথরিন নামে এক মহিলাকে দেখি, যিনি ফিল্ম ইন্ডাস্ট্রির এক প্রযোজকের স্ত্রী এবং একটি বড় প্রাসাদে বসবাস করেন। তবুও তার মনে হয় যেন তার জীবনে কিছু অভাব রয়েছে। তিনি বারবার কয়েক বছর আগে একবারে দেখা এক ব্যক্তির কথা মনে করেন, কারণ সেই ব্যক্তির সঙ্গে দেখা করাটা তার জীবনের সবচেয়ে রোমান্টিক মুহূর্ত ছিল। পরের দৃশ্যে আমরা দেখি সিনেমার একটি চরিত্র পাওয়ার জন্য যখন তিনি অডিশন রেকর্ড করছিলেন, তখন তিনি তার ডায়লগে পুরোপুরি ডুবে যান এবং পরে ভিডিওটি আপলোড হওয়ার অপেক্ষা করতে থাকেন। এরপর তিনি বাড়ি পরিষ্কারের কাজে মন দেন, কিন্তু হঠাৎ তিনি অনুভব করেন তার মালি আজ আসেনি। তিনি বাগান পরিচর্যার সংস্থায় ফোন করতে যান, তখনই একটি কল পান। সেই কল থেকে তিনি জানতে পারেন যে তার মালিকে আটক করা হয়েছে এবং তার জায়গায় অন্য একজনকে পাঠানো হয়েছে। ঠিক তখনই দরজার ঘন্টা বাজে। তিনি দরজা খুললে দেখতে পান দরজার সামনে বেন নামের একজন হ্যান্ডসাম এক ব্যক্তি দাঁড়িয়ে থাকে, যিনি তার নতুন মালি। ক্যাথরিন তাকে বাগানে নিয়ে যায় এবং সবকিছু বুঝিয়ে দেয়, কিন্তু ভুলবশত সে বাড়ির দরজাটি লক করে ফেলে, যার চাবি ঘরের ভিতরে রয়ে যায়। বেন এটি দেখে ক্যাথরিনকে বলে, আমি দরজা খুলে দিতে পারি, তবে এর জন্য তোমাকে পুলিশকে কিছু বলতে হবে না। ক্যাথরিন প্রতিশ্রুতি দিল যে সে কিছু বলবে না। তখন বেন চোরেদের মতো দক্ষভাবে লকটি খুলে দেয়। পরের দিন ক্যাথরিনের স্বামী রিচার্ড বাড়ি ফিরে আসে। তারা দুজনে দীর্ঘ সময় ধরে পুলের পাশে বসে থাকে। কথোপকথনের মাঝে ক্যাথরিন রিচার্ডকে বলে যে সে তাদের নতুন প্রতিবেশী সম্পর্কে বেশ উৎসাহিত, তবে রিচার্ড ক্যাথরিনের কথায় তেমন মনোযোগ দেয় না। রাতের খাবারের পর রিচার্ড ক্যাথরিনকে মুভি দেখার প্রস্তাব দেয়। তখন ক্যাথরিন তার অডিশনের কথা তোলে। রিচার্ড তাকে বলে, তোমার নিজের যোগ্যতায় চরিত্র পাওয়া উচিত, আমার পরিচিতি দিয়ে নয়। এরপর তারা মুভি দেখতে বসে, কিন্তু কেউই তাতে বিশেষ আগ্রহী ছিল না। তখন ক্যাথরিন রিচার্ডকে ফায়ার প্লেস চালানোর কথা বলে। এটি শুনে রিচার্ড নিচে গ্যারেজে যায় গ্যাস চালু করার জন্য। যখন রিচার্ড গ্যাস চালু করে সরতে যায়, আমরা গ্যারেজের এক কোণায় একটি অজানা ব্যক্তির উপস্থিতি লক্ষ্য করি, যার মুখ ঠিকঠাক দেখা যাচ্ছে না। এরপর আমরা দেখি ক্যাথরিন তার স্বামীর জন্য নিজেকে প্রস্তুত করে, কিন্তু যখন সে ড্রেসিং রুম থেকে বের হয় তখন দেখে রিচার্ড ঘুমিয়ে পড়েছে। এটি দেখে তার মুড পুরোপুরি নষ্ট হয়ে যায়। পরের দিন ক্যাথরিনকে তার অভিনয়ের ক্যারিয়ার নিয়ে হতাশ মনে হয়। ঠিক তখনই বেন সেখানে আসে এবং তাকে গার্ডেনিং এর কিছু পরামর্শ দেয়। পাশাপাশি বেন বলে যে সে ভবিষ্যতে ল্যান্ডস্কেপ আর্কিটেক্ট হতে চায়, কিন্তু ক্যাথরিন তার কথায় তেমন কোনো মনোযোগ দেয় না এবং দরজা বন্ধ করে ঘরের ভেতর চলে যায়। পরে ক্যাথরিন তার বান্ধবীর সঙ্গে ভিডিও কল করে এবং তার অভিনয় ক্যারিয়ার নিয়ে আলোচনা করে, কিন্তু তার বান্ধবীও বিশেষ কোনো সাহায্য করতে পারে না। এরপর আমরা দেখি ক্যাথরিন বেনকে একসঙ্গে লেমনেড খাওয়ার প্রস্তাব দেয়। তারপর তারা পুলের পাশে বসে লেমনেড পান করতে থাকে। এখানে ক্যাথরিন তাকে সেদিনের জন্য ধন্যবাদ জানায়। এরপর বেন ক্যাথরিনকে তার স্বপ্ন সম্পর্কে জিজ্ঞাসা করে। এতে ক্যাথরিন তাকে জানায় যে সম্প্রতি সে একটি শর্ট ফিল্মে কাজ করেছে, যা অনলাইনে দেখা যেতে পারে। তখন বেন বলে যে সেও একজন গায়ক। এভাবে তারা একে অপরের লক্ষ্য নিয়ে আরো কাছাকাছি আসে। এরপর ক্যাথরিন বেনকে একটি টেবিল ঠিক করতে বলে এবং বেন তা ঠিক করে দেয়। তারপর ক্যাথরিন বেনকে স্ক্রিপ্টের প্র্যাকটিসে সাহায্য করতে বলে। এখানে বেন যখন স্ক্রিপ্ট দেখে সে বলে এই স্ক্রিপ্টটি খুবই বাজে। এরপর ক্যাথরিন তাকে ধন্যবাদ জানায় এবং তার সময় দেওয়ার জন্য তাকে টাকা দেয়। এটি দেখে বেন রেগে যায় এবং সেখান থেকে চলে যায়। ক্যাথরিন তার পিছন থেকে চলে যায় এবং তাকে সঠিকভাবে ক্ষমা চাইতে বলে। তখন বেন তাকে বোঝাতে চেষ্টা করে, তোমার কাছে অনেক কিছু আছে, কিন্তু তুমি সেগুলোর মূল্য দাও না। এরপর সে বলে, আমাকে অন্যদের সাহায্য করতে ভালো লাগে, কিন্তু এর মানে এই নয় যে আমি সবসময় সবার কাছ থেকে টাকা নিতে পারি। বেনের কথা শোনার পর ক্যাথরিন লজ্জিত হয়ে পড়ে, তাই সে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর ক্যাথরিন দেখতে পায় যে বেনের বেল্টটি নিচে পড়ে রয়েছে। এটি দেখে সে সেটি তুলে নিয়ে নিজের গলায় পরিধান করে। এরপর দুপুরে রিচার্ড যখন বাড়ি আসে তখন ক্যাথরিন আবারও তার কাছে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, কিন্তু রিচার্ড তাকে প্রত্যাখ্যান করে। রিচার্ড তার স্ত্রীর উপরে মনোযোগ না দিয়ে রাতের অনুষ্ঠানের ব্যাপারে চিন্তা করতে থাকে, কিন্তু ক্যাথরিন এই অনুষ্ঠানে খুবই আনন্দিত ছিল, কারণ তার মনে হচ্ছিল যে এটি তার জন্য। তবে তার এই আনন্দ খুব শিগগিরই শেষ হয়ে যায় যখন সে জানতে পারে যে এই সবকিছু হচ্ছে কারণ বেনকে একটি হাই প্রোফাইল অভিনেতা হিসেবে বুক করা হয়েছে। পরের দিন পাশের বাড়ি থেকে জোরে মিউজিকের আওয়াজ আসে। এটি শুনে ক্যাথরিন পুলিশের কাছে যায়, কারণ এই বাড়িটি আগে খালি ছিল। ঠিক তখনই বেন সেখানে আসে এবং সে ক্যাথরিনকে জানায় যে পাশের বাড়ির দরজা খোলা। বেনকে দেখে ক্যাথরিন ভাবতে থাকে আজ এখানে কি করছে, আজ তো তার ছুটি। ক্যাথরিন যখন তাকে প্রশ্ন করে, বেন বলে যে সে তাকে নাস্তা করাতে এসেছে। এতে ক্যাথরিন তাকে বলে সে তার জন্য বাড়িতেই খাবার তৈরি করতে পারে। এখন যখন তারা কথোপকথন করছিল, তাদের নতুন প্রতিবেশী এডি তাদের সামনে উপস্থিত হয়। তাকে দেখে ক্যাথরিন ভাবতে থাকে
এডি কি তাদের সাথে পরিচিত হতে আসলো? ক্যাথরিন এডিকে আমন্ত্রণ জানায় এবং সে তার কাজের সম্পর্কে কিছু কথা বলে। এরপর ক্যাথরিন সবার জন্য বার্গার বানাতে শুরু করে, যেখানে বেনও তার সাহায্য করে। এই সময়ে বেন ক্যাথরিনের স্বামী সম্পর্কে প্রশ্ন করে। ক্যাথরিন তাকে জানায় তারা অনেক সময় আগে একে অপরের সঙ্গে মিলেছিল এবং রিচার্ডই তাকে অ্যাপ্রোচ করেছিল। কিছু সময় পর বেন ক্যাথরিনকে জানায় যে সে তার শর্ট মুভিটি দেখেছে এবং তা তার খুব পছন্দ হয়েছে। এরপর ক্যাথরিন তাদের দুজনকে বার্গার গ্রিল করতে বলে এবং নিজে চেঞ্জিং রুমে চলে যায়। যখন সে ফিরে আসে সে দেখতে পায় যে বেন এবং এডি বিয়ার নিয়ে লিভিং রুমে বসে আছে এবং অ্যালকোহল তাদের মধ্যে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বেন তার আচরণের জন্য ক্যাথরিনের কাছে ক্ষমা চায়, তবে ক্যাথরিনের এতে কোনো সমস্যা হয় না। তারপর ক্যাথরিন তার বেল্ট বেনকে ফিরিয়ে দেয়। এরপর এই তিনজন মিউজিক চালিয়ে ডান্স করার সিদ্ধান্ত নেয়। এডি এখানে পিয়ানো বাজাতে শুরু করে এবং ক্যাথরিন বেনের সঙ্গে ডান্স করতে শুরু করে। ডান্সের সময় তারা দুজন মত্ত অবস্থায় একে অপরকে চুম্বন করে, কিন্তু ক্যাথরিন তাড়াতাড়ি আলাদা হয়ে যায় কারণ তার মনে হয় সেটা ভুল করছে। এরপর এডি সেখান থেকে চলে যায় এবং ক্যাথরিন বেনকেও চলে যেতে বলে কারণ সে রিচার্ডকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসার আগে নিজেকে প্রস্তুত করতে চায়। কিন্তু বেন এখান থেকে চলে যায় না এবং ক্যাথরিনকে শেষবারের মতো ডান্স করার জন্য অনুরোধ করে। ক্যাথরিন এতে রাজি হয় এবং তারা দুজন আবার ডান্স করতে শুরু করে এবং একে অপরকে চুম্বন করে। এরপর আমরা বেন এবং এডিকে দেখতে পাই, যারা কিছুদিন আগে বেভারলি হিলসে ছিল এবং তারা দুইজন টাকা উপার্জন করার পরিকল্পনা করছিল। এখানে আমরা জানতে পারি বেনের আসল নাম ডিউক এবং এডির আসল নাম জন, যিনি তার বন্ধু। তারা ক্যাথরিনকে একটি গাড়িতে তেল ভরাতে দেখে এবং তার পিছনে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরে তারা চাকু দিয়ে এক ব্যক্তির কাছ থেকে গাড়ি ছিনতাই করে এবং ক্যাথরিনের পিছনে তার বাড়ি পর্যন্ত চলে যায়। সেখানে তারা ক্যাথরিনের বাড়ির চারপাশ ঘুরে ঘুরে ভেতরে প্রবেশ এবং বাইরে বেরোনোর সঠিক পথ খুঁজে বের করে। পাশাপাশি তারা ক্যাথরিনকে স্টক করতে শুরু করে। এরপর তারা সিদ্ধান্ত নেয় যে পাশের বাড়িতে থাকতে হবে যা খালি ছিল। তারা চুপচাপ ওই বাড়িতে প্রবেশ করে এবং সেখানে থাকার সিদ্ধান্ত নেয় যতদিন না তাদের পরিকল্পনা সফল হয়। এরপর ডিউক যখন জর্জকে দেখতে পায়, সে ক্যাথরিনের আসল গার্ডেনার, তখন সে তাকে বন্দি করার পরিকল্পনা করে এবং নিজেকে তার নতুন গার্ডেনার হিসেবে পরিচয় দিতেই তার কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয় যাতে সে ক্যাথরিনের বাড়িতে ঢুকতে সফল হয় এবং সে নিজেকে বেন বলে পরিচয় দেয় এবং ক্যাথরিনের নতুন গার্ডেনার হয়ে যায়। এরপর তারা ক্যাথরিনকে অনুসরণ করতে শুরু করে, তার কর্মকাণ্ডের উপর নজর রাখতে থাকে। পরে আমরা ডিউক এবং জনকে খাবার খেতে দেখতে পাই। এখানে ডিউক জনকে বলে সে ক্যাথরিনের সাদা গাড়িতে বসতে চায়। তারপর তারা ক্যাথরিনের গ্যারেজে গিয়ে তার গাড়িতে বসে। পূর্বে যখন রিচার্ড গ্যাস অন করতে গিয়েছিল তখন আমরা কোনায় একটি লোক দেখতে পাই। সেই লোকটি আর কেউ না বরং জনই ছিল। এরপর ডিউক রিচার্ডকে দেখে গাড়ির মধ্যে লুকিয়ে পড়ে এবং তখন জন লক্ষ্য করে ডিউক ক্যাথরিনের সাথে সম্পর্ক বাড়ানোর চেষ্টা করে, যা দেখে জন তাকে বলে এটি আমাদের পরিকল্পনার অংশ ছিল না। আমাদের পরিকল্পনা ছিল শুধুমাত্র আমরা একজন ধনী ব্যক্তির কাছ থেকে টাকা নেব। কিন্তু ডিউকের আচরণ দেখে জন তাকে দোষারোপ করে বলল, তুমি কেবল ক্যাথরিনকে পেতে চাইছো, তাই এসব করছো। এটি শুনে ডিউক রেগে যায় এবং তাদের দুজনের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। এই সময় ডিউক জনকে দেওয়ালের দিকে ঠেলে দিয়ে বলে, যদি চাও আমি তোমার সাথে লড়াই করতে পারি। এটি দেখে জন ভয় পেয়ে যায়। তারপর ডিউক তাকে বলে, আমি পরিকল্পনা থেকে বিচ্যুত হইনি, এবং তারা আবার পরিকল্পনা অনুসারে চলতে থাকে। পরিকল্পনা অনুযায়ী তাদের পরের দিন কাজ শুরু করার সময় ছিল এবং এটি সেই সময় যখন জন ক্যাথরিনের বাড়িতে আসে এবং নিজের পরিচয় দেয়। এরপর তিনজন মিলে বার্গার খায়, কিন্তু যখন জন ডিউক এবং ক্যাথরিনকে চুম্বন করতে দেখে তখন তাকে খুব রাগ লাগে এবং সে রাগের মধ্যে সেখান থেকে চলে যায়। এরপর ডিউক ক্যাথরিনকে তার বেডরুমে নিয়ে আসে, যেখানে ক্যাথরিন খুব মত্ত অবস্থায় ছিল। এই সুযোগে ডিউক ক্যাথরিনকে জনের আসল উদ্দেশ্য সম্পর্কে জানায় এবং বলে দেয় সে তাকে ভালোবাসে। কিন্তু এই সব শুনে ক্যাথরিন তার উপর রেগে যায় এবং ডিউক যখন দেখে ক্যাথরিন তার প্রতি বিরোধিতা করছে তখন তার মনে হয় যে সে শুধু এই কারণে বিরোধিতা করছে কারণ সে এখনো তার স্বামীর বিছানায় আছে। তাই ডিউক ক্যাথরিনকে তুলে নিয়ে নিজের বাড়িতে নিয়ে আসে। এদিকে রিচার্ড বিমানবন্দরে ক্যাথরিনের জন্য অপেক্ষা করছিল এবং তাকে ফোনও করছিল, কিন্তু ক্যাথরিন তার ফোন তুলেনি। খালি বাড়িতে ক্যাথরিন ডিউককে কাছে আসতে বাধা দেয় এবং এটি দেখে ডিউক বুঝতে পারে যে ক্যাথরিন তার সাথে থাকতে চায় না। তাই সে রুম থেকে বেরিয়ে যায় এবং জনকে ভিতরে যাওয়ার জন্য বলে। জন ভিতরে আসার পর সে জোরপূর্বক ক্যাথরিনের উপর চেপে পড়ে এবং যখন ক্যাথরিন চিৎকার করতে থাকে তখন সে তার মুখে হাত দিয়ে তাকে চুপ থাকতে বলে। জন ক্যাথরিনকে হুমকি দিয়ে বলেছিল, যদি তুমি আমাকে এটা করতে বাধা দাও আমি তোমাকে মেরে ফেলবো। তবে সে কিছুই করতে পারে না এবং ক্যাথরিনকে ছেড়ে দেয়। তারপর কান্না করতে শুরু করে। এটি দেখে ক্যাথরিন তার থেকে পালানোর সুযোগ পায়। এদিকে রিচার্ড ট্যাক্সি করে যাত্রা শুরু করে এবং ক্যাথরিনকে অবিরত কল করছে, তবে ক্যাথরিন কোনো সাড়া দেয় না, যা তাকে চিন্তিত করে তোলে। বাড়িতে ক্যাথরিন এখনো মত্ত অবস্থায় ছিল। যখন ডিউক তাকে থাপ্পড় মারে সে নিচে পড়ে যায়। তখন জন ডিউককে থামিয়ে দেয় এবং তাদের মধ্যে এক তীব্র লড়াই শুরু হয়। শেষমেশ তারা দুজনেই পুলে পড়ে যায়। এই সময়ে জনের হাত থেকে ছুরি পড়ে যায় এবং ডিউক সেই ছুরি দিয়ে জনের পিঠে আঘাত করে। ছুরি সোজা তার শিরায় লাগে, যার ফলে জন প্যারালাইজড হয়ে পড়ে এবং পুলের পানিতে ভেসে থাকে। ডিউক জনকে সেখানেই ফেলে রেখে ক্যাথরিনকে খুঁজতে বাড়ির ভেতরে চলে যায়। এদিকে ক্যাথরিন পুলিশকে কল করার চেষ্টা করে, কিন্তু ডিউক সমস্ত ফোন ভেঙে দেয়। যখন ক্যাথরিন
ক্যাথরিন বাইরে তাকায় সে দেখে যে জনের রক্ত পানির মধ্যে মিশে যাচ্ছে। এটি দেখে ক্যাথরিন পানিতে লাফিয়ে পড়ে এবং জনের দেহের নিচে লুকিয়ে থাকার সিদ্ধান্ত নেয়। কিন্তু ডিউকের নিচে ক্যাথরিন তখনও ছিল আর জন তাকে ইশারায় বোঝানোর চেষ্টা করছিল যে সে সেখানে আছে। ক্যাথরিন তাকে চুপ থাকতে বলেছিল, কিন্তু যখন জন কিছু শোনেনি তখন সে তার শরীরটি উল্টে দেয় যাতে জনের মুখ পানির মধ্যে চলে যায়, কারণ জনের শরীর প্যারালাইজড হয়ে গিয়েছিল। সে নড়াচড়া করতে পারছিল না এবং পানিতে তার মুখ ডুবিয়ে থাকার কারণে সে শ্বাস নিতে পারছিল না এবং পানিতে মারা যায়। ক্যাথরিন তাকে মরতে দেখছিল আর সে এখনো তার শরীরের নিচে ছিল। এদিকে ডিউক তাকে চারপাশে খুঁজছিল। ঠিক তখন ওই রিচার্ড সেখানে পৌঁছায় এবং এই ভয়ঙ্কর দৃশ্য দেখে ভীত হয়ে পড়ে। একই সময় ডিউকও এসে পৌঁছায়, তার হাতে একটি ছুরি থাকে এবং সে রিচার্ডকে হত্যা করতে যায়। এরপর তাদের মধ্যে একটি তীব্র লড়াই শুরু হয়। এই সময়ে ক্যাথরিন পুল থেকে বাইরে এসে বাড়ির ভেতরে চলে যায় এবং বাড়ির মধ্যে রাখা বন্দুকটি খুঁজে পায়। তারপর সে বন্দুক নিয়ে বাইরে বেরিয়ে এসে ডিউককে গুলি করে দেয়। এরপর রিচার্ড তার কাছে এসে তাদের মধ্যে আবেগপূর্ণভাবে একে অপরকে আলিঙ্গন করে। তারপর সিনেমার শেষ দৃশ্যে আমরা দেখি যে ক্যাথরিন নিজের পেশাদারি যোগ্যতা দিয়ে সিনেমায় একটি রোল পায় এবং সফলতা অর্জন করে এবং এইভাবে এই সিনেমাটির শেষ হয়।